আপনারা দেখছেন জকিগঞ্জ এসটিভি। স্মার্ট কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক অর্জন করায় জকিগঞ্জ কানাইঘাটের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমেদ আল কবিরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেল ৩ ঘটিকায় জকিগঞ্জ সোনার বাংলা হলরুমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জকিগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আকরাম আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের সাবেক একাধিকবারের সংসদ সদস্য ডক্টর হাফিজ আহমেদ মজুমদার। জকিগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান কমরু ও যুবলীগ নেতা জামিল আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৪ নং খোলাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গুলাম মোস্তফা মাসুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ লুকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য ডক্টর আহমেদ আল ওয়ালি, জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সীমান্তিক টিচার ট্রেনিং কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রউফ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য নারী নেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল আহাদ, ১ নং বারোহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুস্তাক আহমেদ চৌধুরী, ২ নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সাত্তার, ৫ নং জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আফতাব আহমেদ, ৬ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, ৭ নং বারোঠাকুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী চিপু, ৮ নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সাত্তার মঈন, ৯ নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমেদ ইমরান, চেয়ারম্যান পদপ্রার্থী জাতীয় যুব সংহতি নেতা মর্তুজা আহমেদ চৌধুরী, চেয়ারম্যান পদপ্রার্থী জাতীয় উলামা পার্টি নেতা ডক্টর আব্দুস শুকুর, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লস্কর, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.জি. বাবর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ, কানাইঘাট উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক, জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল গনি, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির এমডি মোহাম্মদ জাফরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম মুন্না, আওয়ামী লীগ নেতা আরবিন্দ বর্মন বিন্দু, যুবলীগ নেতা ফয়েজ আহমেদ ও মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা হুসেন আহমেদ। ডক্টর আহমেদ আল কবিরকে নিবেদিত কবিতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার ও গান পরিবেশন করেন কবি ফজলুর রহমান ফজলু। অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ডক্টর আহমেদ আল কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সাবেক এমপি ডক্টর হাফিজ আহমেদ মজুমদার বলেন, সম্মানিত হওয়ার থেকে ডক্টর আহমেদ কবির, এটাই আমি খুব আনন্দিত অনুপ্রাণিত। ডক্টর আহমেদ কবির আমরা লাগিয়া সম্মান হইয়া বিষয় আমরা গর্বিত, সুতরাং তাকে সম্মান দেওয়া মানে আহমেদ কবিরের সঙ্গে পরিচয় আপনাদের সবের চেয়ে আমার সবচেয়ে বেশি বলতেন না, রাজনীতিতে আমার প্রকাশ দল এই দুজনের আমাদের রাজনৈতিক জিনিস তার চেয়ে আমি বহু মাইনে বলেছিলাম। যাই হোক, আহমেদ কবির যে স্বর্ণপদক পেয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশের
17 মানুষের মধ্যে 3 জনকে বেছে এই পদক দেওয়া হয়েছে। এটা বিরাট একটা সম্মানের ব্যাপার, বিরাট একটা সম্মানের ব্যাপার। এই সম্মানের জন্য আমরা গর্বিত অবশ্যই করি। ডক্টর আহমদ কবি সিলেটের মধ্যে, ঢাকা তো অনেকের সঙ্গে জেলা, ঢাকায় যে আমরা কি কাজ করি এটা তো কিন্তু সিলেট গেলে দক্ষিণবঙ্গের যে কোনো ব্যক্তি সিলেট যার সে গর্বিত হবে ডক্টর আহমদ। শিক্ষা, স্বাস্থ্য এবং যেখানে মানুষের কর্মসংস্থানের হয় সেখানে আমরা সব জায়গায় যেখানে যারা সংবর্ধিত অতিথির বক্তব্যে ডক্টর আহমেদ আল কবির বলেন, আমি এই যে স্বর্ণপদক যেটা এটাই হইল স্বর্ণপদক, যেটা হচ্ছে আমরা 3 জনকে আমি পাইছি মাননীয় প্রধানমন্ত্রীর যে মুখ্য চিকিৎসক প্রফেসর আব্দুল্লাহ এমিরেটাস অধ্যাপক আমি পাইছি, আর আরেকজন অধ্যাপক মহিলা অধ্যাপক নাহিদ ফেরদৌস তাই সকল চিকিৎসার লাগে গ্রামে গঞ্জে মানুষের লাগে কাম করেন, সেই হিসাবে তান্ডে দেওয়া হয়েছে। আমি আমার যে মোটামুটি যেটা এই যে পুরস্কারটা প্রবর্তন করা হয়েছে কি বছর থেকে, এই পুরস্কারটার আগে কোনোদিন দেওয়া হয়েছে। এই প্রথমবারের মতো 3 জন এবং আগামীতেও এই 3 জন মানে 3 জন করিয়া পুরস্কার দেওয়া হইব প্রতি বছর। এই বছর দিয়েছেন রাষ্ট্রপতি, আমরা মহামান্য রাষ্ট্রপতি এই পদক দিয়েছেন, যেহেতু এইটা শেখ হাসিনা জাতিসংঘে এইটারে কইছে যে শেখ হাসিনা ইনিশিয়েটিভ, এবং সেই হিসাবে শেখ হাসিনার মানে সাফল্যজনক কর্মকাণ্ড লাগে জাতিসংঘ একটা ধন্যবাদ প্রস্তাব হয়েছে কমিউনিটি ক্লিনিক এবং যে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছাই দেওয়ার লাগে, এবং ওটারেও পুরস্কৃত করার হয়েছে এই পুরস্কারের মাধ্যমে। আমি ভাগ্যবান, এবং এটা আমি ভাগ্যবান একমাত্র আপনারা হল লাগে। আমি যারা কাম করি, আমার জগদীশের মানুষ, আমার কানাইঘাটের মানুষ, আমার সিলেটের মানুষ, আমার বাংলাদেশের মানুষ, যারা লাগে কাম করি বিভিন্ন জায়গায়, তারা হল লাগে। আর আমি বিশেষ করে আমার জন্মভূমির মানুষের প্রতি আমি যেহেতু জকিগঞ্জ এবং কানাইঘাটে এবং এই অঞ্চল, অর্থাৎ তারা লাগে আমি তাদের উৎসর্গ করি, আমার এই উৎসর্গ করি। এবং আমি মনে করি যে আপনারা আপনার দোয়া থাকলে আগামীতেও অনেক কাজ করার সৌভাগ্য হইব। তাসমিয়া রহমান সুনিয়া, জকিগঞ্জ STV, জকিগঞ্জ, সিলেট।